তারা চায় ছেলে মেয়ে আলাদা চলুক, পর্দা বজায় রাখুক, আবার চায় না বাস আলাদা হোক। তারা চায় বাস আলাদা হোক, আবার তারা চায় না বাসের ড্রাইভার, বাসের স্টাফ তারা নারী হোক। এরকম একটি পোস্ট আতিক ভাই নামক একজন কন্টেন্ট ক্রিয়েটর মাথামোটা, উনি ওনার ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন। শুধু উনিই না, অনেকেই এই ধরনের পোস্ট করেছেন যারা এই কথাটা বোঝানোর চেষ্টা করতেছেন। যারা ট্রল করতেছে তাদের উদ্দেশ্য হইল যে নারীরা এই বাস চালাক কিংবা নারীরা আলাদা চলুক, এটা তারা মনে মনে যায় না। হয়তো এরকম অনেকের মনে থাকতে পারে বা নাও থাকতে পারে। যেহেতু সমালোচনাটা আসছে, যেহেতু এটাকে নিয়ে ট্রল করা হইতেছে, তাহলে কিছু কথা তো বলতেই হয়। এখন প্রথমেই আমি যে প্রসঙ্গ টেনে আনবো এবং আমি আরও কিছু পরিসংখ্যান শেয়ার করব, আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। প্রথমত আমি আরেকটা ফটো কাট আপনাদেরকে দেখাই। আমার স্ক্রিনে এখন যে ফটো কাটা দেখতেছেন, কাজী জেসিন, একজন সাংবাদিক, ওনাকে তো চিনেন। কিছুদিন আগে ঢাবিতে নারী এবং পুরুষের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছিল, যেন নারী পুরুষের জন্য কোনো সমস্যার সম্মুখীন হইতে না হয়। সেখানে সে একটা পোস্ট করেছে এই ছবিটা ক্যাপশনে দিয়ে। তার ক্যাপশনটা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি নারী ও পুরুষ শিক্ষার্থীদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করা হবে? এরপর কি আমরা সেই উদ্যোগই দেখব? ঠিক মহিলা এবং পুরুষদের বাস আলাদা চলাচল, আলাদা হওয়ার যে উদ্যোগ, সেটা নিয়ে তার পোস্ট ছিল দুইটা লাভ রিয়্যাক্ট। এখানে স্পষ্ট সে এটাকে সাধুবাদ জানাতে চাচ্ছে বা জানাচ্ছে। এবং আরেকজন শেয়ার করছে, উনি বলতেছে যে বাংলাদেশে ৭৬% নারীরা যাতায়াতের সময় হেনস্থার শিকার হয়। এটা আমিও বিশ্বাস করি। নারীরা যখন বাসে চলাচল করে, ঢাকা গণবসতি এবং প্রত্যেক বাসেই খুব যানজট থাকে। এজন্য আমি এই সরকারের উদ্যোগটাকে সাধুবাদ জানাই। যারা আজকে এই কোয়েশ্চেন তুলতেছেন যে নারীদের এই আলাদা বাস, নারীদের ড্রাইভিং, এগুলো নিয়ে মানে সাধারণ অনেক মানুষে ট্রল করছে, প্রশ্ন তুলছে, তাদের কাছে আমার এই প্রশ্ন, এখন এই যে পার্থক্য তো তৈরি করেছে ফেমিনিস্টরা সবসময় মানে পুরুষকে আলাদা করে দেখানোর চেষ্টা করা হচ্ছে। পুরুষকে মানে সহ্য করতে তাদের কষ্ট হয়, পুরুষরা কেন এরকম করবে, বিষয়টা এরকম। এই যে কাজী জেসিন দুইটা যে পোস্ট দুই রকম করলো, এটার আমার পক্ষ থেকে বিশ্লেষণ এরকম যে সে একটাতে দেখছে অগ্রগতির বাধা হচ্ছে এরকম কিছু, আর আরেকটাতে দেখছে নারীদের অগ্রগতি। কীভাবে নারীরা ড্রাইভিং করছে, কর্মসংস্থা হচ্ছে, নারীরা সেফটি চলাচল করছে, তাতে আরও বেশি নারীরা উদ্বুদ্ধ হবে কাজ করার জন্য, জব করার জন্য। এজন্য দুইটা বিষয় তার চোখে দুই রকম। যারা এই কোয়েশ্চেন তুলতেছেন, অনেকেই কেন নারীদের এই বাস চালানোর বিষয় নিয়ে ট্রল করতেছে, তাদের ব্যাপারে আমি কয়েকটা ফুটেজ তুলে ধরবো। ফুটেজ দেখলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন। প্রথম ফুটেজটা হলো, এখানে প্রথম দিনেই একটা দুর্ঘটনার সাক্ষী হয়, এটাকে নিউজ হয়। আর দ্বিতীয় ফুটেজে একজন নারী যাত্রী প্রকাশ করেছেন, উনি বলতেছেন যে আরও বেশি প্রশিক্ষণ দিয়ে তাদেরকে রাস্তায় নামানো উচিত, আরেকটু প্রশিক্ষণ দিয়ে তারপরে নামানো উচিত ছিল। প্রথম আবেগের বশে অনেকে যাবে, কিন্তু যখন নিয়মিত অফিস তাদের লেট হবে, নিয়মিত যখন এই বাসগুলোর জন্য যানজট তৈরি হবে, এই কারণে দেখা যাবে ঢাকার মতন এই ব্যস্ত শহর, এত বেশি বাস গাড়ি, এগুলো দিয়ে সচরাচর নর্মালি চলাফেরা করা খুব কঠিন। নারীরা যেহেতু স্লোলি চালাইতে চাইবে, অদক্ষ হওয়ার কারণে স্লোলি চলবে, সেই জন্য ঢাকাতে যানজটের আশঙ্কা আরও বাড়বে। সেজন্য ভিন্ন কোনো বিকল্প রাস্তা আমাদের বর্তমান সরকার তৈরি করতে পারতো কি না, এটা আপনারা কমেন্টে জানাবেন। আজকের এই দুইটা ফুটেজ দিয়ে এটাই প্রমাণ হয়, সামনে হয়তো এই নারী যাত্রীদেরই তাদের এই বাসগুলোতে চলাচলের ক্ষেত্রে অনীহা তৈরি হবে। এখন আমার ভিডিওর শেষ অংশে আমি আরেকটা পরিসংখ্যান তুলে ধরতে চাই। গবেষণায় দেখা গেছে ঢাকার নামকরা 8টি বিশ্ববিদ্যালয়ে ৭৬% নারী হেনস্থার শিকার হচ্ছে প্রতিনিয়ত। এখন এই যে ৭৬% নারী হেনস্থার শিকার হচ্ছে, এই জন্য কাজী জেসিনের মতন ফেমিনিস্ট, নারীবাদী
নারীরা কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন কিনা বা কোনো ধরনের দুঃখ প্রকাশ করেছেন কিনা। নারী জেসিনদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যান্টিনের মতন জায়গায় আলাদা নারী পুরুষের ব্যবস্থা হওয়ার জন্য সে সমালোচনা করতে পারে। এখানে কি নারীরা হেনস্থা হচ্ছে না? যদি এই জায়গাগুলোতে নারীরা হেনস্থা হয় তাহলে শুধুই বাসকে আলাদা করার দ্বারা নারীদের সেফটি সুরক্ষা হচ্ছে না। বাসকে আপনি আলাদা করছেন, সাথে আপনাকে এটাও মাথায় রাখতে হবে তাদের জন্য আলাদা রুট, যেহেতু ঢাকা খুব বেশি যানজটের শহর। তারপর অফিস, আদালত, স্কুল, কলেজ এইগুলোতেও নারীদের জন্য আলাদা সুরক্ষার ব্যবস্থা করা, আলাদা ক্লাস, আলাদা চলাফেরা। এই জন্য প্রয়োজন প্রত্যেকটা সেক্টরে নারী এবং পুরুষকে আলাদা করে দেওয়া। যদি আপনারা এই বাস আলাদা করার প্রসঙ্গে প্রশংসা করেন তাহলে আপনাকে এই বিষয়েও দাবি জানাইতে হবে, প্রশ্ন তুলতে হবে এবং কথা বলতে হবে যে প্রত্যেক সেক্টরেই নারী এবং পুরুষের আলাদা কর্মব্যবস্থা হোক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।